হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। ওলকপি দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি শেয়ার করব আজ। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর আমি বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে তেলাপিয়া মাছ বাদেও অন্য যে কোনো মাছ নিয়ে নিতে পারেন। এখন একটু সময় নিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ পর মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে এটা উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আর মাছগুলো এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে। এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন। এটা কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ওলকপি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা পরে আবার দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একদম লো আঁচে 8 থেকে 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ভেজে নেব। প্রায় 8-10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এখন এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আর 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। এটা 1-1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি এখানে 2.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে এখানে জলটা দিয়ে দিবেন। আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে 5-6টা কাঁচামরিচ বেটে দেব। এখানে 2টো পাকা মরিচও নিয়ে নিয়েছি। এখন এখানে এই মরিচগুলো বেটে দেব। মরিচ বাটাটা এর ভেতর দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে রান্না করব ওলকপিটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ওলকপিটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এটা আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ওলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এই পর্যায়ে এটা আরও 7 থেকে 8 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মাছগুলো একটু সাবধানে উল্টিয়ে দিচ্ছি। ওলকপি আর আলু সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। এখন সব শেষে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ওলকপিটা একবার এভাবে রান্না করে দেখবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল।